আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন আর আমি আপনাকে দেখবো। মানে পড়া দেবো। আজকে পৃষ্ঠা থেকে ধরেন না, চ্যাপ্টার পৃষ্ঠা থেকে ধরেন না আজকে। 200 নম্বর পেজ। এই সাবজেক্টই পড়াবো আজকে। আমার তো ঘোড়া কাছে বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন, আর চিঠিটা পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আর হ্যাঁ, আমি আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন, সেটা বড় বিষয় না স্যার। বড় বিষয় হলো আমি কি সারা জীবনই ছোট থেকে যাব? আমি তোমার শিক্ষক। একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা সন্তানের মতো, সে ছেলে হোক কিংবা মেয়ে। আমার একটা জিনিস ছিল, লেখা ম্যাচুরিটি আছে তোমার, সব ঠিকঠাক। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সব কিছু এখানে লিখছি। তোর হাতে কি? কিছু না মানে কিছু না হলে মুখের উপরে এরকম চাপতে আসিস কেন? যেটা মামা 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 ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। আমি তো বাড়ি থাকি না, আমার মেয়ে থাকে আর আমার বউ থাকে। এই সুযোগে মাস্টার আমার মেয়ের প্রপোজ করছে, এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। মন্ড চরে রফিক সাহেব বসেন, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে। এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন। ভাই মান সম্মান তো আর ফিরায় আনা যাবে না। একটা মাত্র মেয়ে, বউ, এরা থাকে একা। সমাজ সংসার তো আছে ভাই, একটা বিহিত আপনারা করে যান। আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। আগে বলেন আপনি এটা রাখবেন, মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। স্যার আসসালামু আলাইকুম। আমার খালি একটা চাওয়া, মানে বেশি কিছু চাই না, আমি শুধু একটাই চাওয়া, যেমন করে পারেন মানে যেমনে পারেন খালি একটা A+ আইনা দেন স্যার। ওই যে গাছের পিছে বারবার তবু ফোনটা রাখো স্যার, আর একটু দাঁড়ান, 1 মিনিট স্যার। পাবে না, মামুনিকে রাখো, যাও। মা তো বাসায় নেই। বাসা নেই মানে? বাসায় নেই মানে বাসায় নেই। স্যার কখনো গিটার দেখেছেন?
না। হ্যাঁ, আপনার মতো মানুষ গিটার দেখতে চায় মিউজিক কি শোনেন মাইকে? এই, এত কথা বলো কেন? দেখো, কি রে স্যার গিটারের সাথে ছবি পর্যন্ত যেসব অন্যায় করেছো স্যারের সাথে তা মাফ চাইবে, মাফ চাও। স্যার আপনি তো কট খেয়ে গেছেন। আমি কট খেয়ে গেছি। জি স্যার, আপনি বলেছিলেন না আপনার বাসার বাড়িওয়ালার ছেলে মিউজিক শেখে, আপনি তো মিথ্যা কথা বলেছেন। আপনি মিউজিক করেন। স্যার আমার না একটা রিকোয়েস্ট আছে স্যার, স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার, প্লিজ স্যার। তুমি যদি ঠিক মতো এখন থেকে পড়াশোনা করো তাহলে শিখাবো। আসলে টেনশনে আছেন? না, আপসেট না, আমি তো এক্সাইটেড, বুঝছো? তপুর রেজাল্ট দিচ্ছে, দেখো। কি বলেন? এ মাইনাস পাইছে। তপুর রেজাল্ট দিল তো ওর জন্য একটা গিফট আনলাম, ভাবলাম ওয়াইফকেও নিয়ে আসি, যা হয়েছে দেখা করে। তপুর রেজাল্ট শুনে গিফট নিয়ে আসছেন গিটার না? তপুর রেজাল্ট কি? এ মাইনাস। হ্যাঁ আমি শুনি নাই। এ মাইনাস। এ মাইনাস রেজাল্টের জন্য আপনি একটা গিটার গিফট নিয়ে আসছেন আমার বাসায়। তামসা করতে আসছেন আপনি? তামসা করতে আসছেন এই বাসায়? আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিচ্ছু চাই না, কোনো কিছু চাই না, আমি শুধু একটা এ প্লাস চাই। বউ নিয়ে ড্যাং ড্যাং করে আসছে গিটার নিয়ে। তপু, আই আই তপু। লাভ নেই। কেন? আপনার এই ছেলেটা ওয়েস্ট, গার্বেজ, অযোগ্য। পাগল নাকি? মাথা ঠিক আছে? কথা আপনার বুঝতে ভালো লাগে। আপনাদের কথাটাই তো বলতেছি, এই সোসাইটির কথা। একটা বাচ্চা, ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে, ওর চাওয়া পাওয়া কি, ওর ইন্টারেস্ট কোন বিষয়ে, কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে এ প্লাস কেন পেল না, এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন। 2023-এর একটা জরিপে জানা গেছে 513 জন স্টুডেন্ট সুইসাইড করেছে। আপনার বাচ্চাকে আমি আলাদাভাবে কোনো জাদু মন্ত্র দিয়ে পড়াইনি, ও নিজের ইচ্ছাতে পড়েছে। আপনি তোর বাবা, আপনি তোর মা, আপনারা কি বলতে পারবেন ওর হবি কি, ও কি পছন্দ করে, ও কি অপছন্দ করে?